ওর আত্মা না পাক, আত্মা না পাক, আত্মা না পাক। কথা ঠিক আছে কিনা? আত্মা কি নাপাক। ও অসুস্থ, আল্লাহ ডাক দিলেন, আজ্ঞাতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, সুস্থ আত্মা, পাক আত্মা, পাক আত্মা, পাক আত্মা, ইরজিই, আমার কাছে চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। আমি আল্লাহ তোমার উপরে খুশি, তোমারে আমি পাঠাইছিলাম, তুমি আমার কাজ মেনেছ, আমার কথা শুনেছ, আমার হুকুম মেনেছ, আমার আইন মেনেছ, আমার বিধান মোতাবেক চলেছ। হে প্রশান্ত আত্মা, ইরজিই, আমার কাছে চলে আসো, আমি মালিক তোমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার কবরটা আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি, সাজায়া রাখছি, জান্নাত বানায় রাখছি। একবার জোরে বলবেন মারহাবা। কাপড়ে ময়লা লাগলে ধুলে পাখায়, শরীরে ময়লা লাগলে ধুইলে পাক হয়ে যায়, কিন্তু আত্মা যদি ময়লা যুক্ত হয়, দুনিয়ার কোনো পানি নাই রে যেই পানি দিয়ে ধোয়া যাবে। এই জন্য চগলখুরি করলে আত্মা নাপাক হয়ে যায়, চগলখুরি করলে আত্মা নাপাক হয়ে যায়। ভাই দুঃখের কথা কি বলবো, পৃথিবীর উন্নত বিশ্বের মেয়েদের দিকে তাকান, ওরা প্রচুর পরিমাণে কাজ করে, ওরা সংসারের কাজ করে, নিজের কাপড় চোপড় নিজে ধয়, নিজের বাড়িঘর নিজে পরিষ্কার করে। অথচ দেখবেন হায়ার এডুকেটেড পারসন, কম্পিউটার ইঞ্জিনিয়ার অথবা কোনো ইউনিভার্সিটির লেকচারার অথবা কোনো কোম্পানির সিএমডি বা জিএম অথবা কোনো কোম্পানির বিরাট বড় উদ্যোক্তা নিজের হাতে নিজের কাজ করে, নিজের ঘর নিজে পরিষ্কার করে, নিজের বাসন কাপড় চোপড় নিজে ধয়, নিজের বাড়িঘর পরিচ্ছন্ন রাখে। তারপরে নিজের বাড়িঘরের ভিতরে বাগান আছে, তারপরে নিজেরা ফল গাছ, আম গাছ, জাম গাছ, বিভিন্ন কিছু তারা লাগায়। এরপরে তারা নিজেরা কৃষিকাজ করে। মেয়েরা দেখবেন কৃষিকাজ করে, নিজেরা কাজ করে, নিজেরা পরিশ্রম করে, সুন্দর করে তাদের বাড়িঘর সুন্দর করে সাজায়। আর আমরা দেশের বেটিদের আত্মা এমন আত্মার আত্মা, কেমনে শাশুড়িরে ঘর থেকে বের করবে এই পরিকল্পনা করে। শ্বশুররে কেমনে বাড়ি থেকে তাড়াবে, ছোট ভাইয়ের বাড়িতে পাঠাবে অথবা মেয়ের বাড়িতে পাঠাবে, বসে বসে এই পরিকল্পনা করে। শতান কোথাকার! এই জাতির কপালে ভাগ্যের তেমন পরিবর্তন কিছু আশা করা যায় না। যে জাতির নারীদের চরিত্র এখনো পর্যন্ত পরিবর্তন হয় নাই, যে জাতির নারীরা এখনো পর্যন্ত বুঝে না, সে জাতির ভাগ্য কি করে পরিবর্তন হবে? কথা কল না কেন? কপালে চেঞ্জ হইতো না। হুজুর কথা কেন বলতেছেন? আল্লাহর কসম করে বলে, আজকে সকালবেলা একটা ভিডিও, আমি ঘুম থেকে উঠছি 11:30টার সময় উঠে গেছি, গোসল করে নামাজ কালাম পড়ে একটা ভিডিও নজরে পড়ছে। এক মুরব্বী সম্ভবত রাজবাড়ি কোন ট্রেন স্টেশনে দাঁড়ায় রয়েছে, বসে রয়েছে ভেগা ভেগার চোখে। তো ভদ্রলোক জিজ্ঞেস করলো, আপনার বাড়ি কোথায়? বলে ঢাকা। এখানে কেন? বলতেছে চলে আসছি। কি করতেন? আমি ঢাকা কলেজের সাবেক ইংলিশ প্রফেসর। আপনি শুনলে গা শিহরে উঠবে, সে ইংরেজিতে বলতেছে তাহলে আপনি ঘর থেকে চলে আসছেন, ছেলে মেয়ে নাই? 3 ছেলে আছে, ছেলেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘর থেকে বের হয়ে আসছি। তাদের কথা আমি বাবা, এটা তাদের কথার ওয়েট আমি নিতে পারতেছি না। শিক্ষিত মানুষ তো, হয়তো ছেলেরা কোনো বকাঝকা দিছে, রাগ টাগ করছে, চলে আসছে। কি বুঝলেন?
একজন ইংলিশ প্রফেসর, তার 3 ছেলের ঘরে জায়গা হয় নাই। এটা বাংলাদেশ, কি ওয়াজ করবেন? যাদের ওয়াজ শোনার দরকার ছিল ওরা ওয়াজে বসে না। কথা কর না কেন? এরা ওয়াজ দেয়ও না, ওয়াজে বসেও না, ওয়াজে শোনেও না। যাদের ওয়াজ শোনার দরকার ওরা ওয়াজে বসে না, ওরা ওয়াজে দেয়ও না, ওরা ওয়াজে আসেও না। কথা খারাপ বলছি ভাই? বাংলাদেশে ওয়াজ শোনে কারা? মধ্যবিত্ত, গরিব, শ্রমিক, কাজ করে, পরিশ্রম করে, বিদেশি, প্রবাসী, অর্ধশিক্ষিত, হায়ার এডুকেটেড পার্সন চিন্তা করে আমি তো লেখাপড়া করি, অনেক বড় বিদ্যান নিয়ে গেছি, আমার ওয়াজ শোনার আর কি তার দরকার, আমি তো বিরাট বড় জ্ঞানী। শয়তান চিন্তা করে খালাতো ভাই তোমার আমি পাইছি, অসুবিধা নাই, তুমি হাফ প্যান্ট করে রাস্তা দিয়ে কেলকেলে হাঁটাও, অসুবিধা নাই। ও হাফ প্যান্ট করে রাস্তা দিয়ে কেলকেলে হাঁটে, আর বেডি যদি একটা পিছনে উঠাইতে পারে মোটর সাইকেলে, তো যে কত গিয়ার চলে রে বাপরে বাপ। মুকাম পাড়াবাসী, মাটি হানির মুসলমান, কথাগুলি শুনতে যদিও খারাপ শোনা যাবে, কিন্তু বাস্তবতার নিরিখে বলতেছি, যাদের ওয়াজ শোনার দরকার তারা শোনে না, যারা ওয়াজে বসার দরকার তারা বসে না। এ জাতির যারা ওয়াজ শোনার প্রয়োজন ছিল তারা যদি বসতো, তারা যদি ওয়াজ শুনতো, তাহলে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাইতো, আমাদের রাষ্ট্র পরিবর্তন হয়ে যাইতো। কথা বলেন না কেন, ঠিক কিনা? একটারও মরণের ভয় নাই, একটারও মরণের ভয় নাই। কাদের মরণের ভয় আপনি দেখাবেন? যারা কানার টাকা মেরে খায়, অন্ধের টাকা মেরে খায়, বোবার টাকা মেরে খায়, পথ শিশু, এতিম, দুস্থদের টাকা যারা মেরে খায়, ওদের কলিজা এমনি তো পচে গেছে, ওদের আত্মা এমনি তো ধ্বংস হয়ে গেছে, ওদের আত্মা এমনি তো শয়তানে পেশাব করেছে, ওদের আত্মা শয়তানে পেশাব করছে। সিলেটবাসী, মনের দুঃখে গোয়ালা বাজারবাসী, কথাগুলি বলছি আজ শুনে যাবেন হাজিরিন। মৃত্যু আমাদের একেবারে দোরগোড়ায়, মৃত্যু আমাদের কাছে খুবই সন্নিকটে। আল্লাহ বলেন ওয়াল্লা আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, সময়ের কসম করে বলতেছি মানুষগুলি মহা ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, প্রথম নম্বরে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বরে যারা নেক আমল করেছে। এরা ব্যতীত মানুষগুলি ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। ভাই বনানী, গুলশান, গোরস্থানে, আজিমপুরের গোরস্থানে কত চেয়ারম্যান, কত এমপি, মন্ত্রী, মিনিস্টার, কত সচিব, ওসিডিসি, এসপি, আহা কত দামি দামি বড় বড় অফিসাররা এখানে ঘুমাই রইছে। তাদের কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, তাদের কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। নির্জন নির্জীবে ঘুমিয়ে আছে। আজকে কোনো বাহাদুরি নাই, আজকে কোনো ক্ষমতা নাই, আজকে কোনো তাকব্বুরি নাই। এই জন্য ওনাদের উচিত ছিল মাঝে মধ্যে গোরস্থানের পাশে দাঁড়ানো। নবী বলতেন নাহি তুকুমা আং জিয়ারতিল কুবুর, উম্মত কবর জিয়ারত নিষেধ করতাম। আলা ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, কেননা কবরের পাশে দাঁড়াইলে আখিরাতের কথা মনে হয়ে যাবে। কবরের পাশে দাঁড়াইলে তোমার আত্মাটা মোমের মতো নরম হয়ে যাবে, খোদার ভয় অন্তরে চলে আসবে। কত জ্ঞানী গুণী
কত ধনী আর মানি, কত শিল্পপতিরা বানানি গুলশান গোরস্থানে শুয়ে আছে। আহা, কবরের পাশে কেউ যায় না। আমার মসজিদের ইমাম সাহেব হুজুর একদিন বললেন, হুজুর ছেলেটা করোনার সময় বাবা মারা গেছে, কোটি কোটি টাকার সম্পদের মালিক। ছেলেটাকে গোসল করাইয়া, বাবাটারে গোসল করাইয়া, কাফনের কাপড় চোপড় পরাইয়া, করোনার সময় আমরা ছেলেটাকে 10টা বার ফোন দিলাম, একটা বার বাবার চেহারাটা দেখে যান। ছেলেটা 10 বারই জবাব দিল, হুজুর আপনারাই কাজ সেরে ফেলেন, বাবার করোনা হয়েছে, ওইখানে আমি যাব না। বাস্তব থেকে বলতেছি। 10 বারই ছেলে উত্তর দিল, আমি ওখানে যাব না। করোনার সময় কত ধনী মারা গেছে, আদরের দুলাল বাবাকে দেখতেও যায় নাই। সিলেটবাসী আদরের দুলাল বাবাটাকে দেখতে যায় নাই, কলিজার টুকরা সন্তানটা মাকে দেখতে যায় নাই। নবীজি বলেন, উম্মত, ও আমার উম্মত, তোমরা কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহু রাসূলুহু আলাম, জুর, কখন আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আম্মা জান আয়েশাকে নবী বলেন, আয়েশা রে, যখন আল্লাহর বান্দাটাকে খাটিয়াই করে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন রুহু চিৎকার মেরে কাঁদে, সন্তানরা রে, আর একটু কি দেরি করলা না? আমার এত তাড়াতাড়ি আমার বাসস্থান থেকে বিদায় দিচ্ছ অজানা পথে, এক দুর্গম রাস্তাতে আমি একা হয়ে পড়ব। সন্তানরা রে, এতদিনের ভালোবাসা কি অল্পতেই আজ ছেড়ে দিলা? সাহাবীরা রে, কি আর করার আছে, বান্দাকে তো কবরে দিতেই হবে। আহা, মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে তার পুকা আসে, দুর্গন্ধ ছড়ায় যায়, সারা শরীরে দুর্গন্ধ ছড়ায়। মানুষ বলে তাড়াতাড়ি কবর দাও, সন্তানরা বলবে তাড়াতাড়ি কবর দাও, স্ত্রী বলবে না, আমার স্বামীর পাশে আমি থাকতে পারবো না, দ্রুত গতিতে কবর দিয়ে দাও। প্রিয় নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এটা বড় কঠিন সময় ওই মানুষের জীবনে, বড় কঠিন। সন্তানরা আপনজনেরা কবরের কাছে নিয়ে যায়, 2 জন কবরের মধ্যে নামে, বাকিরা কবরের পাশে দাঁড়িয়ে থাকে। 2 জন বান্দাকে কবরের মধ্যে যখন নামায়, রুহুটা ভাবে 2 জন বুঝি আমার সাথে আজকে যাবে, কিন্তু তারা কবরের ভিতরে নামাইয়া উপরে বাঁশ দিয়ে তারাও চলে আসে। তখন রুহু চিৎকার করে, সন্তানরা রে, এত তাড়াতাড়ি ভুললি, আর সব ভালোবাসাগুলি বিদায় জানাই দিলি, আমার কবরে একাকি পাঠাই দিলি, নির্গম নির্জীব একাকি একটা ঘরের ভিতরেই তাকে বন্দি করা হলো, মাটি দিয়ে সবাই চলে আসলো। নবীজি বলেন, উম্মতরে, সবার শেষে যিনি কবর থেকে চলে আসে, তার 40 কদম চলে আসার সাথে সাথে মুনকার নেকির কবরে চলে আসে। একটু ভাবেন তো, এই স্থানে আপনাকে একটু নিয়ে যান, ওই জায়গাতে আপনি নিজে চলে যান, একটু মনে মনে ওই জায়গাতে আপনি চলে যান তো, কে আপনার আপন, কে আপনার আপন, কে আপনার ওই দিন প্রশ্নের জবাব দিয়ে দিবে, কে আপনার সাথী হবে? ভাবেন তো, ওই যে সমস্ত মানুষগুলি সন্তানের চিন্তা করে, ঘুষ খাইয়া, সুদ খাইয়া, অন্যের সম্পদ মেরে দিয়া, অন্যের জমি মেরে দিয়ে, অন্ধ ল্যাংড়া কানা বোবা টাকা মেরে দিয়ে, কোটি কোটি টাকা ব্যাংকে রেখে যারা কবরে চলে গেল, আহা, ওই হতভাগার কবরে কে আজ দাঁড়াবে, কে আজ আর আপন হবে? কত মানুষের রক্ত চুষে চুষে খেয়ে আজকে সে কবরে চলে গেল, কত মানুষের রক্ত চুষে চুষে খেয়ে আজ কবরে চলে গেল, কত দরিদ্রের চোখের পানি ঝরাই আজ কবরে চলে গেল, কত অন্ধের চোখের পানি ঝরাই আজ কবরে চলে গেল, কত বোবার চোখের পানি ঝরাই আজ কবরে চলে গেল, কত বৃদ্ধের চোখের পানি ঝরাই আজ কবরে চলে গেল। বলেন আজকে ওর চোখের পানি কে মুছাই দিবে? বলেন আজকে ওকে এমন কান্না কান্না করতে হবে, ওর জীবনের কান্না কোনোদিন আর শেষ হবে না। এরা যদি বুঝতো, এই মানুষগুলি যদি বুঝতো, এই মানুষগুলি যদি বুঝতো রে,
এমন দিনে তার কান্না আসবে যে কান্নার কোনোদিন বন্ধ হবে না, তার পাশে আর কেউ রবে না, পাশে আর কেউ রবে না রে, আপনার কেউ হবে না সেই দিন, আপনার কেউ হবে না। সেই কঠিন দিন কবরে আল্লাহ ডাক দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে দুনিয়ার জগতে তুমি যদি আমার জিকির করো, আমার আইন মানো, তাহলে শোনো বান্দা, আমি ওয়াদা করলাম কবরের জিন্দেগিতে তুমি যেই দিন একা হয়ে যাবা, আমি আল্লাহ সেই দিন তোমারে ভুলবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। উসমানী নগরবাসী ভালো করে শুনে যাবেন, সেই কবরে আপনাকে নামানো হলো, কে আর আপন নবীজি ডাক দে বলুন, উম্মতরে কবরের পাশ থেকে তাড়াহুড়া করে তোমরা চলে আসো না, কবরের পাশে তোমরা একটু দাঁড়াও, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ক্ষমা চাইতে থাকো, কেননা কিছু সময় পরে তোমার ভাইয়ের কবরে মুনকার নেকির আসবে। জীবনের শেষ সময় তুমি তার কবরের পাশে দাঁড়াও, চলে এসো না, তাড়াহুড়া করে এসো না, কবরের পাশে দাঁড়াও, ইস্তাগফিরু, ভাইয়ের জন্য ইস্তিগফার করো, বারে বারে খোদার দরবারে মাপ চাইতে থাকো, কারণ এই সময় যে আপনার জন্য মাপ চাবে, ভাববেন এই আপনার জীবনের আপন। আজকে ওরা কারা দোয়া বন্ধ করে দিতে চায়? যারা দোয়া বন্ধ করতে চায় ওরাই হলো জমানার মুনাফিক। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না, যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব রাইখো না। ঠিক আছে কিনা? তাজপুরবাসী ভালো করে শুনে যাবেন না হাজিরিন, আল্লাহর নবী বললেন সাহাবীরা দাঁড়াও, ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও, একটু জবাই দিয়ে গোশত বানাইয়া চামড়া ছিলে বন্টন করতে যত সময়, তত সময়টা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, কোরআন শরীফ তেলাওয়াত করো, জিকিরের তালিম তাকে দিতে থাকো, দোয়া করতে থাকো, কবর থেকে তাড়াতাড়ি চলে এসো না। আমরা অনেক সময় খুব তাড়াহুড়া করি, আহা দেখবেন কিছু বন্ধুরা আপনার কবর টবর দিয়ে এসে দোকানে এসে বিড়ি টানবে, কিছু বন্ধুরা চা খাবে, কেউ বা হাসাহাসি করবে। কি কথা কন না কেন? দেখবেন কিছু মানুষ জানা যায় যে হাসাহাসি করে, গল্প গুজব করে, বেশি হাসাহাসি করে রাজনৈতিক জানাজা যেটা হয়, দেখবেন রাজনীতি ব্যক্তির ওদের মরণের কোনো ভয় নাই, ওরা শুধু হাসাহাসি করবে, আর ওই সময় রাজনৈতিক পেশাল পারবে, ওদের ক্ষমতায় লাগবে, ক্ষমতা ছাড়া ওরা আর কিছু দেখে না, ওরা ডানে দেখে ক্ষমতা, বামে দেখে ক্ষমতা, সামনে দেখে ক্ষমতা, পিছে দেখে ক্ষমতা, ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে ক্ষমতা, বাথরুমে বই
বসেও দেখে ক্ষমতা, পায়খানায় বসে খালি কোতে কোতে আর খালি চিন্তা করে ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। কথা বল না কেন? ও খালি এই জিকির করতে থাকে, এছাড়া আর কোনো জিকির নেই। উচিত কথা মা বেজার হয়ে যায় ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? হইতাম নানি চলতো নানি, ওই তো নানি, ওই তো নানি, হক কথা ওই তো নানি, জোরে কর না, ওই তো নি, ওই তো নি। আচ্ছা ঠিক আছে, ওই বই থোড়া থোড়া মাত ফারিও সিলেক্টি মাত তো, থোড়া থোড়া মাত ফারি ভেজার হোক, কিছু করার নাই তো। ও ঘুমায়ও দেখে ক্ষমতা। ইসিরে অন্ধ হয়ে গেছে মানুষ, বেশি অন্ধ হয়ে গেছে। এ হাজিরিন, তাজপুরবাসী ভালো করে শোনা যাবে না। প্রিয় নবী বললেন, কবরের পাশে দাঁড়াও, কিছু সময় মুনকার নেকির আসবে প্রশ্ন করার জন্য। ঠিকই তাই, মানুষ তো সব সময় দাঁড়িয়ে থাকবে না, চলে গেল সবাই। খেওয়ার আজকে আপন তার নাই, একা হয়ে গেল কবরে, নির্জন নির্জীবে একা। মুনকার নেকির এসে গেল ভয়ানক আকৃতি নিয়ে, মুনকার নেকির এসে গেল, প্রশ্ন করলো আমার রাব্বুকা, তোমার রব কে? আমা দীনুকা, তোমার দিন কি? মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল। এই সময়টা যে কত ভয়ঙ্কর। নবীজি বলেন, আয়েশা রে, মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় হলো এই সময়টা, বড় কঠিন। পুরা মুসলিম মিল্লাতের খলিফা উসমান গনি জিন্নুরাইন, দুই নূরের অধিকারী ছিলেন তিনি। তার ভদ্রতা, সুন্দর চরিত্র, স্বভাব আচরণ আর আমানতদারিতা আর চমৎকার ব্যবহার আর আমল, খোদাভীতি, ভদ্রতা দেখে নবীজি তার নিজের দুইটা নূর কন্যাকে উসমানের সাথে বিয়ে দিলেন। নবী বলতেন, আমার আরো যদি কন্যা থাকতো তাহলে আমি উসমানের সাথে বিয়ে দিতাম। একবার জোরে বলবেন কি মারহাবা। উসমান গনি জিন্নুরাইন ফিল জান্নাতি 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 সাহাবী, মাকবরার পাশে, কবরের পাশে দাঁড়াইয়া থরথর থরথর করে কাঁপতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। সাহাবীরা বলেন, ইয়া আমিরাল মুমিনিন, কাঁদেন কেন? আপনি তো জান্নাতের অধিবাসী, খলিফাতুল মুসলিমিন। নবীজি দুইটা কন্যা আপনার সাথে বিয়ে দিয়েছেন, নবী এত পছন্দ করতেন আপনাকে। ও আমিরুল মুমিনিন, কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে থরথর থরথর করে কাঁপেন কেন? ওসমান গনি জবাব দিতেন, সাহাবীরা রে, আমি আমার মাশূকের পবিত্র জবান থেকে শুনেছি, এই কবর হলো মানুষের জীবনের প্রথম ঘাঁটি। এখান থেকে কেউ যদি প্রশ্নের জবাব দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আর এই মঞ্জিলে যদি জবাব দিতে না পারে রে সাহাবীরা, বাকি মঞ্জিলগুলি তার জন্য বড় ভয়াবহ হবে। এই জন্য আমি উসমান কাঁদি, এই তিনটা প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা আমি ভয় কাঁদি। আমি উসমান কাঁদি, আমি উসমান কাঁদি রে, এই তিনটা প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা। ও আদম রে, পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া।
উসমানীনগরবাসী হযরত উসমান যদি এইভাবে কাঁদে তাহলে আপনি একটু চিন্তা করেন আপনার আমার হালত কি কত কঠিন, কত ভয়াবহ এই সময়। কিন্তু আল্লাহ আশ্বাস দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে যদি তুমি ভুলে না যাও বান্দারে, আমিও তোমাকে ভুলব না এই সময়। বান্দারে, দুনিয়ার সুখের দিনে তুমি আমাকে ভুলো নাই, আজকে তোমার দুঃখের দিনে সবাই চলে গেছে, কিন্তু আমি আল্লাহ তোমারে ভুলব না, আমি আল্লাহ তোমাকে ভুলব না। আমার রাসূল ডাক দেবে, উম্মত রে, দুনিয়াতে তুমি আমার আদর্শ ছেড়ে দাও নাই, কষ্ট হলো আমার আদর্শ মেনেছো। আমি রাসূলের জিন্দেগি তুমি গঠন করার কারণে তোমার আত্মীয়রা তোমার পর হয়ে গেছে, তোমার আপনজনেরা তোমার থেকে জুদা হয়ে গেছে, কত কটু বাক্য শুনেছ, বন্ধুরা জুদা হয়ে গেছে, বন্ধুরা 10 তলা বাড়ির মালিক হয়ে গেছে, তুমি তখনও কুড়ে ঘরের মধ্যে ছিলা। উম্মত, আজকে তোমার সবাই ভুলে গেল, আমি রাসূল আজকে তোমাকে ভুলব না। চিৎকার মেরে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। এই সময় নবী ভুলবে না, এই সময় রাসূল আপনাকে ভুলবে না, এই সময় আল্লাহ আপনাকে ভুলবে না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো, কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো। আহা, বড় কঠিন জায়গা। এই যে আপনাদের এলাকায় কোন কোন গোরস্থান আছে, কোন গোরস্থানের বয়স 200 বছর, কোন গোরস্থানের বয়স 500 বছর, কোন গোরস্থানের বয়স 300 বছর। বলেন তো, 300 বছর ধরে গোরস্থানের কবরে যে ঘুমাই রইল, তার কবরের পাশে আজকে দাঁড়ানোর মতো কেউ নাই। এইখানে আমরা যারা বসে আছি, ঠিক 100 বছর পরে আমরা সবাই মাটির নিচে চলে যাব। ঠিক 100 বছর পরে এখানে আমরা যারা আছি সবাই আল্লাহর কাছে চলে যাব। নতুন প্রজন্ম এখানে আসবে, হয়তো মাহফিল হতেও পারে, নতুবা নাও হতে পারে, হয়তো এই জায়গা জঙ্গল হয়ে যেতে পারে, নতুবা মরুভূমিও হয়ে যেতে পারে, অথবা বিরাট বড় সাগর ও নদীও হয়ে যেতে পারে, অথবা সুন্দর শহর হয়ে যেতে পারে। সুন্দর শহর হয়ে যেতে পারে। হাজিরিন, 100 বছর পরে এখানে আমরা যারা উপস্থিত, 100 বছর পরে আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব, সবাই আমরা আল্লাহর কাছে চলে যাব। নতুন প্রজন্ম আবার আসবে, আজানের জায়গায় আজান থাকবে, একামতের জায়গায় একামত থাকবে, ওয়াজের জায়গায় ওয়াজ থাকবে, জিকিরের জায়গায় জিকিরে থাকবে। কিন্তু আমরা কেউ দুনিয়াতে থাকবো না, আমরা কেউ দুনিয়াতে থাকবো না। আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব। কি নিয়ে যাব? 2টা জিনিস নিতে হবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। ঈমান তো খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবারিয়া, এই বাজে ফেরকা অনুযায়ী ঈমান নিলে হবে না, ঈমান নিতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত 360 জন উলিয়া, 12 জন ওলিরা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আশআরি, মাতুরিদি, সাহাবী, তাবি, আউলিয়া, আতকিয়ারা যেই আকীদায়, যেই ইমানে তারা ঘুমিয়ে গেছে, ওই ইমানে, ওই আকীদা আমাদেরকেও নিতে হবে। 360 আউলিয়ার দেশের মানুষেরা বহু বাতিল আপনার ইমান চুরি করার জন্য আসবে। সাবধান, শাহজালালের দেশের মানুষেরা, আল্লাহর ওলির দেশের মানুষেরা, ফুলতুলি সাহেব কেবলার দেশের মানুষেরা রে, আল্লাহর ওলিরা যে রাস্তা বাতলাই দিয়ে গেছে, এই রাস্তার বাহিরে যাওয়া যাবে না। ভাই আমার, ভালো করে শুনে যাবেন। 2 নম্বরে আমল, 2 নম্বরে আমল নিয়ে কবরে যেতে হবে।
বাহিরে কোনো আর রাস্তা নাই, কোনো রাস্তা নাই ভাই, কোনো রাস্তা নাই, কোনো বিকল্প, কোনো সিস্টেম, কোনো পথ নাই। হাজিরি, কত সাহাবী চলে গেল, কত তাহাবী চলে গেল, কতজন চলে গেল, কেউ আর ফিরে আসে নাই। কত ওলিরা চলে গেল, কেউ আর ফিরে আসে নাই। কত গুণীরা চলে গেল, কেউ আর ফিরে আসে নাই। কত আমির, রাজা, মহারাজারা, যাদের নাম শুনলে থরথর করে দুনিয়ার মানুষ কাঁপত, তাদের কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের রাজ দরবারগুলিতে সাবজিকা, পোকা মাকড়ে, সাপ বিশ্বর বাসস্থান হয়ে গেছে। শিয়াল কুকুরে তাদের বাসস্থানে বসবাস করে, অথচ সে রাজ দরবার পাহারা দেওয়ার জন্যে হাজার হাজার মানুষ অস্ত্র শস্ত্র নিয়ে তারা দাঁড়িয়ে থাকতো। আজকে সেই অস্ত্রের ঝনঝনানিও নাই, তাদের আইন আদালত আজকে নাই, কিন্তু রবের আদালত এখনো টিকে আছে, আল্লাহর আযান এখনো টিকে আছে, কালেমা এখনো টিকে আছে। সূর্য আগের মতোই উঠে। 10,000 বছর আগে সূর্য যেইভাবে উঠতো, 10,000 বছর পরে সূর্য ওইভাবেই উঠে। বাতাস যেইভাবে 10,000 বছর আগে প্রবাহিত হতো, বাতাস ওইভাবে এখনো প্রবাহিত হয়। আল্লাহর আকাশ থেকে যেইভাবে বৃষ্টি 10,000 বছর আগে নামতো, এখনো বৃষ্টি ওইভাবেই নামে। মাটির ভিতর থেকে গাছ যেইভাবে হয় ওইভাবেই গাছ হয়, গাছে ফল ওইভাবেই দেয়। কিন্তু কত রাজা মহারাজারা কবরে চলে গেল। ও বন্ধু, তারা মানুষের রক্ত চুষে চুষে কবরে চলে গেছে। আজকে তাদের রাজত্ব আর দুনিয়াতে নাই। এই জন্য যারা গরিবের টাকা মেরে খায়, অন্ধের টাকা মেরে খায়, বোবার টাকা মেরে খায়, ল্যাংরার টাকা মেরে খায়, পথ শিশুদের বরাদ্দের টাকা যারা মেরে খায়, এতিমের বরাদ্দের টাকা যারা মেরে খায়, মসজিদের জন্য বরাদ্দের টাকা যারা মেরে খায়, মাদ্রাসা এতিমখানার বরাদ্দের টাকা যারা মেরে খায়, রাস্তার বরাদ্দের টাকা যারা মেরে খায়, আরে অসহায় এতিম মিসকিন গরিব ঠেলা গাড়ি রিক্সাওয়ালা, দিন মজুরওয়ালা আর বিধবা, দিন খেটে খাওয়া ওই নারী বৃদ্ধের টাকা যারা মেরে মেরে খায়, কি জবাব দিবে সেই দিন? কি জবাব দিবে সেই দিন? ওদের জায়গা হবে ফেরাউনের সাথে, ওদের জায়গা হবে হামানের সাথে, ওদের জায়গা হবে কারুনের সাথে, ওদের জায়গা হবে চেঙ্গিস খানের সাথে, ওদের জায়গা হবে হালাকু খানের সাথে, ওদের জায়গা হবে সেই দিন জালিমদের সাথে, ওদের জায়গা হবে আবু জেহেলের সাথে, ওদের জায়গা হবে আবুল আহাবের সাথে, ওদের জায়গা হবে হামান ও কারুনের সাথে, উতবা সাইবা মুগিরা কাফেরদের সাথে। জাহান্নামে আল্লাহ ওদের জায়গা করে দিবে। কথা বলেন কেন ঠিক কিনা? এরা কেন জানি বুঝেও বুঝে না, শুনেও শুনে না, বধির হয়ে আছে। ওরা চার পায়ে পশুর চাইতে নিকৃষ্ট। কুত্তা আল্লাহর আইন মানে, পশু পাখিরা আল্লাহর আইন মানে, এক সেকেন্ডের জন্য ওরা আল্লাহর আইন ছাড়া চলে না। কিন্তু এই মানব জাতি আল্লাহর আইন মানে না। ভাই, কুকুরের বাচ্চা হলো, 8টা 10টা করে বাচ্চা দিল, কুকুর কোনো বাচ্চা রেখে পালিয়ে চলে গেল না। বিড়ালের বাচ্চা হলো, বিড়াল কখনো তার বাচ্চা রেখে পালিয়ে চলে গেল না। পাখির বাচ্চা হলো, পাখি কখনো তার বাচ্চা রেখে পালিয়ে চলে গেল না। শত্রু আসলে পাখি কিচির মিচির করে, চেঁচামেচি করে, কান্নাকাটি করে, তোমরা আমার বাচ্চারে বাঁচাও, সাপ এসেছে আমার বাচ্চা ধরার জন্যে। পাখি সাপের গায়ে কামড় দেয়, ঠোকর মারে তার বাচ্চাটাকে বাঁচানোর জন্য। একটা মা পাখি বাচ্চা বাঁচানোর জন্য লড়াই করে, অথচ মানুষের ভিতরে এমনও নারী আছে যারা বাচ্চা রেখে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে চলে যায়। এই পুরুষ জাতির ভিতরে এমন পুরুষ আছে রে, বাচ্চা জন্ম দেওয়ার পরে আর খোঁজ খবর নেয় না, ওই বাচ্চার ভরণ পোষণ দেয় না, টাকা পয়সা দেয় না, খোঁজ খবর নেয় না। ভাইরে ভাই, ওরা শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট, জানোয়ারের চাইতেও ওরা নিকৃষ্ট। কথা বলেন না কেন ঠিক কিনা? ওদের জায়গা কোথায় হবে একটু ভাবেন তো, ওদের জায়গা হবে কোথায় একটু ভাবেন। এইভাবে দিনের পর দিন সমাজ আর রাষ্ট্র ভরে যাচ্ছে। কারে ওয়াজ শোনাবো, কি ওয়াজ শোনাবো আমি নিজেও বুঝি না। ভাই আমার, আল্লাহ আমাদের বুঝার তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। আহা, কবরের জিন্দেগির কথা আপনাকে শোনাইলাম।
আমার রব আমার আল্লাহ বললেন ইজাস সামাউ ফাতারাত, আসমান যখন ভেঙে ভেঙে পড়বে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি যখন ভেঙে 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 পড়তে থাকবে, সেই দিন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, আহা সেই কঠিন দিনে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে। ওয়া ইদাল কুবুরু বাসিরাত, কবর থেকে উঠে উঠে মানুষ দৌড়াইতে থাকবে বস্ত্রহীন, কারো শরীরে কোনো পোশাক থাকবে না সেই দিন, কারো শরীরে সেই দিন কোনো পোশাক থাকবে না। নবীজি বললেন সাহাবীরা রে, ধনী মালিক কারো শরীরে পোশাক হবে না। আজকে টাকার জন্য গরিবের চোখের পানি যারা ঝরাও, আহা এতিমের চোখের পানি যারা ঝরাও, কিয়ামতের দিন ওরা আফসোস করবে, হায় হায় এই সম্পদের জন্য আমরা কত গরিব মানুষের চোখের পানি ঝরিয়েছিলাম, কত মানুষের রক্ত চুষেছিলাম, কত মানুষকে খুন করেছিলাম, কত মানুষকে হত্যা করেছিলাম, কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেল জরিমানা দিয়েছিলাম, কত মানুষের সন্তানকে কেড়ে নিয়েছিলাম, কত মানুষের চোখের সামনে থেকে বাবাকে কেড়ে নিয়েছিলাম। আজকে এই সম্পদগুলি আমাদের সামনে পড়ে আছে, নেওয়ার মতো আজকে কেউ নাই। আহা কি ভুল নাই ওই দিন আমরা দুনিয়াতে করছিলাম। আল্লাহর নবী ডাক দেবে সাহাবী, এই সময় কেউ কারো চেহারার দিকে তাকাবে না। মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, আত্মীয় আত্মীয়কে ভুলে যাবে, প্রতিবেশী কেউ কারো খবর নেবে না, কেউ কারো চেহারার দিকে তাকাবে না। আল্লাহর নবীর সাহাবী মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সেই দিন কি নারীরা বস্ত্রহীন থাকবে? নবীজি বললেন, হ্যাঁ সাহাবী, নারীরাও সেই দিন বস্ত্রহীন থাকবে। আম্মা জান আয়েশা বলেন, হুজুর তাহলে তো নারীদের জন্য লজ্জার কারণ হবে। নবী বললেন, আয়েশা রে স্বর্গ সেই দিন কোন নারী পুরুষের দিকে তাকাবে, কোন পুরুষ নারীর দিকে তাকাবে এমন সময় কারো হবে না। কারণ সবাই নাফসি নাফসি বলতে থাকবে, আমি নিজে কেমনে বাঁচবো, হায় 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 পাগল পারা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে এত কঠিন হবে, সূর্যটা একেবারে মাথা বরাবর। আজকে যে সূর্যটা দুনিয়াতে আলো দেয়, এই সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াসে এই লোহাটা গলে একবারে পানির মতো নরম হয়ে যায়। মাত্র 45 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে তাপমাত্রা হলে এদেশের হাজার হাজার মানুষ স্ট্রোক করে মারা যাবে। মাত্র 45 ডিগ্রি সেলসিয়াস যদি আসে, এদেশের হাজার হাজার মানুষ স্ট্রোক করে মারা যাবে। কেউ ব্রেন স্ট্রোক করবে, কেউ হার্ট স্ট্রোক করবে, কেউ পানি শূন্যতায় মারা যাবে। হায় হায় হায়, হাজার হাজার মানুষ মারা যাবে, হাজারে হাজারে মানুষ মারা যাবে। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি কোনো 2-1 দিন আল্লাহ নামায় দেয়, মাত্র 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের জীবন যায় যায় যায়। আর সেই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, কিয়ামতের ময়দানে আরো 70 গুণ উত্তাপ ছড়িয়ে দেবে। নবী বলেন, ওই দিন কেউ মারা যাবে না, সূর্যের তাপে কেউ পুড়ে ঝলসে যাবে না, ভিতর থেকে শুকিয়ে শুকিয়ে আসবে, ঘাম ছড়িয়ে যাবে হাসরের ময়দান। কারো থুতনি পর্যন্ত, কারো বুক পর্যন্ত ঘামে ডুবে যাবে। পানির তৃষ্ণা এত কঠিন হবে, জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। সেই দিন মানুষ পাগল পারা হয়ে বলবে, রাব্বি আর সহ্য হয় না, আমরা আপনি জাহান্নামে দিয়ে দেন আল্লাহ, আমার হাসরের ময়দানে আর সহ্য হয় না। নবী বললেন, কত বছর চলবে জানুরি? তারুজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে একটা মিনিট হয়, এক এক মিনিট করে 60 মিনিটে একটা ঘন্টা হয়, এক এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হয়। এই 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হয়, এক এক বছর করে
50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের হাজার হাজার বছর পর্যন্ত হাসরের ময়দানে মানুষ পাগল পারা হয়ে হন্য হয়ে দৌড়াবে, কোনো ছায়া হবে না। সেই দিন শুধু আরশে মুআল্লার আশ্রয় ছাড়া কোনো আশ্রয় কেন্দ্র থাকবে না। শুধু আরশে মুআল্লার নিচে আল্লাহ আশ্রয় কেন্দ্র করে দিবেন। এখানে সবাই চান্স পাবে না, মাত্র 7 শ্রেণীর বান্দাকে আল্লাহ এখানে জায়গা দিয়ে দেবে। 1 নাম্বার, দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে আল্লাহ তাদেরকে এইখানে জায়গা দিয়ে দিবেন। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে না, ফেরাউন, হামান, কারুন, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবের সাথে জাহান্নামে তাদের জায়গা হবে। যদি এরা বুঝতো তাহলে বাংলাদেশে কোনো মার চোখের পানি ঝরতো না। আহা, যদি বুঝতো তাহলে আমাদের রইসুদ্দিন আজকে বিচার পেত। আহা, মার চোখের সামনে বেচারারে পিটিয়ে পিটিয়ে মারছে। এদেশের হাজার হাজার মানুষ প্রতিবাদ করে নাই, এদেশের রাজনীতিবিদরা একটা শব্দ উচ্চারণ করে নাই, কারণ বেচারা গরিব মানুষ। আমার রাজনীতি বুঝাইতেছেন না? আমি যদি ব্যাখ্যা করি তাহলে আপনাদের বমি আসবে, বমি আসবে, এর প্রতি ঘৃণা লাগবে। আপনাদের মনে হবে যে এদের মতো নিকৃষ্ট মনে হয় দুনিয়াতেই নাই, বমি আসবে আপনাদের। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, কিয়ামতের